আসসালামুআলাইকুম সিস্টার এন্ড ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো দেখেন, ভিনামের একটা খুবই ভালো একটা আপডেট আসছে। তারা হচ্ছে অলরেডি স্ন্যাপশট নিয়ে নিছে আর কি। আর এখানে একটা কাহিনী হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার তারা স্ন্যাপশট নিছে এই পোস্টটা করার পরে একটু পরেই তারা ডিলিট করে দিছে। এখানে দেখেন, তো এটা ভিনামের টাস্ক, মানে ভিনামের টাস্কের বা ভিনামের যে আপডেট গুলা, এটা লাস্ট ভিডিও, এটা মনোযোগ দিয়ে সবাই দেখবেন। আপনাদের মধ্যে যে প্রশ্নগুলো আছে সে ক্লিয়ার হয়ে যাবেন। প্লাস এইখানে একটা টাস্কও আপনাদের কমপ্লিট করতে হবে, এটা মাস্ট আপনাদের করতেই হবে, ঠিক আছে? তো ভিনাম ফাউন্ডেশন নিজেই কিন্তু টুইট করছিল, করার পরে দেখেন এখানে লিখছিল স্ন্যাপশট ক্রিয়েটেড, দেন এটা 2 মিনিট পরে এটা ডিলিট করে দিছিল তারাই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, তারা অফিসিয়াল ভাবে ভিনামের যে সিও ছিল, এদের প্রজেক্টের যে সিও ছিল, সে কিন্তু অফিসিয়াল ভাবে জানাই দিছে তারা ইয়ারড্রপ দিবে। আর এরা ইয়ারড্রপ দিলে কি পরিমাণ একটা আর্নিং হওয়ার চান্স আছে, যদি এলিজিবল হতে পারি তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো আর্নিং হয়ে যাবে। আর এখানে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে, ইনশাল্লাহ সেটা নিয়েও কথা বলবো। প্লাস এখানে একটা নতুন টাস্ক আইছে, সেটাও আপনাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আর আমি, ঠিক আছে, অলরেডি কিন্তু আমার চ্যানেলে প্লে লিস্ট তৈরি করে দিছিলাম এই ভিনামের। দেখেন 17টা ভিডিও অলরেডি আছে, এটা দিয়ে 18টা ভিডিও হবে। সামনে যখন ক্লাইম করতে হবে তখন ভিডিও বানালে মোটামুটি 20টার মতো ভিডিও হয়ে যাবে ভিনাম এই প্রজেক্টে, শুধু একটা প্রজেক্ট থেকে। তো আপনারা ভাবেন আসলে এই প্রজেক্টের উপর মানে কত পরিমাণ আমি পজিটিভ আসার জন্য এত মানে আমি নিজে প্লে লিস্ট তৈরি করছি, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের নতুন টাস্কটা কমপ্লিট করি, তারপরে এখানে কিছু প্রশ্ন আছে আপনাদের, সেগুলোর উত্তর দিব, ঠিক আছে? তো এখানে ভিনামের যে অফিসিয়াল টাস্কের যে ওয়েবসাইট আছে, এখানে আসলে দেখবেন যে হচ্ছে এখানে 18 মার্চ দেয়া আছে, শুধু লাঞ্চ দেয়া আছে। তো কমপ্লিট টাস্কের উপর ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন টুইট করতে বলবে। তো এখানে আরেকটা বিষয় আপনাদের সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে যাদের ব্যান গেছে, যাদের টুইটার আইডি ব্যান, তাদের এখানে মেজর একটা প্রবলেম হবে, ঠিক আছে? তো ওইটা নিয়েও কথা বলবো, আগে এটা কমপ্লিট করি। দেন এখানে টুইট করার পরে এখানে চেকের উপর ক্লিক দিবেন, তারপরে এখানে ক্যাপচা করতে বলবে। দেখেন এই ক্যাপচাটা আপনারা কমপ্লিট করে দিবেন। ক্যাপচা কমপ্লিট করার পরে আবার আপনাদের পোস্ট করতে বলবে। তো অলরেডি যেহেতু আমরা পোস্ট করছি, এই জন্য এখান থেকে ব্যাক যাবো, যাওয়ার পরে এইখানে দেখেন আবার মানে এখানে একটু প্যারা দিবে, কারণ এটা হচ্ছে তাদের লাস্ট টাস্ক আর কি। এখানে অনেকটাই প্যারা দিবে তারা। তো আপনারা করবেন একবার দুইবার, তারপর ড্রাফট করবেন আর কি। করার পরে এখানে যায় যদি চেক দিই, দেখেন টাস্ক কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? যেহেতু এটা লাস্ট আর কি, সেহেতু এখানে আপনাদের একটু প্যারা দিবে, প্যারা একটু খাইতেই হবে। দেন এখানে রিটুইট করতে বলছে, দেখেন রিটুইটের উপর ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে রিপোস্টের উপর ক্লিক দিবেন, ঠিক আছে? দেন আবার এখান থেকে ব্যাক চলে আসবেন, আসার পরে এখানে চেকের উপর ক্লিক দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। দেন মিন্ট আছে, মিন্টের উপর ক্লিক দিবেন। আর এখানে অনেকের সমস্যা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট ব্যান। তো আপনারা এখানে পোস্ট করবেন কোন টুইটারে? অন্য টুইটারে করলে তো হয় না। তো সেই বিষয় নিয়ে কথা বলবো, আগে টাস্ক গুলা কমপ্লিট কর। তো আলহামদুলিল্লাহ আমাদের শেষ যে টাস্ক ছিল সেটাও আমরা কমপ্লিট করে ফেললাম। আপাতত এয়ারড্রপ যদি দেয়, আশা করা যায় আমার কমিউনিটি থেকে আমার ভিডিও দেখে যারা কাজ করছেন তারা ইনশাল্লাহ এখান থেকে এয়ারড্রপ পাবেন, যদি সবগুলা টাস্ক কমপ্লিট করেন। কারণ আমি সব টাস্ক নিয়েই আমি হচ্ছে চ্যানেলে ভিডিও দিছি, যখন যে টাস্ক গুলো আইছে। শুধু এই প্রথমটা তো আসেই নাই, এখনো কামিং সোনে আছে। আর এইটা যেটা ব্লার হয়ে আছে, এটা কিন্তু মেইনটেন্সে আছে আপনার হচ্ছে অনেক আগে থেকেই, এখন পর্যন্ত কিন্তু এটা মেইনটেন্স থেকে উঠায় আসে নাই, এজন্য আমরা করতে পারি নাই, প্লাস ভিডিও দিতে পারি। এখন এইটুকুর আপডেট তো আপনাদের বলে দিলাম। এখানে নতুন টাস্ক আছে, টাস্কটা কমপ্লিট করতে হবে। প্লাস এখানে স্ন্যাপশট অলরেডি নিয়ে নিছে, ঠিক আছে? তার 2 মিনিট পরে আবার টুইটার থেকে পোস্টও ডিলিট করছে। এখন এরা কি মানে কি ভেবে বা কি জন্য এটা এরকম করলো এটা বলতে পারি না। তবে আশা করা যায় যেহেতু তারা স্ন্যাপশট নিয়ে ভিডিও দিছে, তো তারা মনে হয় স্ন্যাপশট নিয়ে নিছে। এখন 18 তারিখে তাদের মেইননেট লঞ্চ করবে। আর তাদের যে সিও ছিল সে কিন্তু অলরেডি বলছে যে হচ্ছে এয়ারড্রপ দিবে। তো ইনশাল্লাহ এখানে এয়ারড্রপ পাওয়ার জন্য আবার কিছু ক্রাইটেরিয়া থাকবে, আমি আপনাদের বলি। সেটা হচ্ছে অনেকের কাছে 20টার কম এনএফটি আছে, অনেকের কাছে 18টা এনএফটি আছে, 15টা এনএফটি আছে। তবে আমার পার্সোনাল ভাবে আমি মনে করি যাদের কাছে 15টার উপরে এনএফটি আছে, 15টা, তারা মেবি এখানে এলিজিবল হতে পারে, আমি শিওর না। তবে বেশিরভাগ মনে হয় 90% চান্সই আছে মনে করেন যাদের কাছে 20টার উপরে এনএফটি থাকবে তারা এলিজিবল হবে। তারপরেও বলতে পারি না। এখন টুইটারের বিষয় হচ্ছে, আপনি যদি এখানে কাজ করতে যাবেন, আপনার যদি টুইটার ব্যান থাকে অনেক ঝামেলা দিবে। তো এখানে তো বলতে পারি না। আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করার পরে ভিডিওর নিচে দেখবেন যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন। দেন এই যে ভিডিও আছে, আমি টেলিগ্রামে এই ভিডিও মেনশন করে একটা ভয়েস দিব, ওই ভয়েসটা শুনে আপনারা
ওইটা ট্রাই করবেন, কারণ এটা আমি ইউটিউবে বললে কোনো প্রকার সমস্যা হতেই পারে। যদি এর আগে আমি অলরেডি 2-3 বার বলছি এই বিষয় নিয়ে, তারপরে অনেকেই আইসা ইনবক্সে বলেন ভাই এই বিষয় আমার টুইটার সমস্যা। তো টুইটার নিয়ে আমি বলবো নি, এই ভিডিওকে মেনশন করে দিয়ে বলবো নি। আর এই টাস্কটা কমপ্লিট করেন। আর ওই তো বললাম, যাদের কাছে 20টার উপরে এনএফটি আছে তারা মনে করেন পেইন ফ্রি থাকে, আর যাদের কাছে 20টার নিচে কম আছে তারাও দেখা যাচ্ছে 80% চান্স আছে ইয়ারড্রপ পাওয়া। ইনশাল্লাহ দেখা যাক কি হয়, 18 তারিখে গিয়ে বোঝা যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এটুকুই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লাস আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।